নীরবতা অনেক সময় অনেক কিছুই বুঝিয়ে দেয়, কিন্তু অনেকেই সেটা বোঝার ক্ষমতা রাখে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দুপুরে রান্না করব আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর একটা তরকারি। তো বেগুন আর ইলিশ মাছের সাথে যে একটা সুন্দর সম্পর্ক, মধুর সম্পর্ক, সেটা কিন্তু আমরা অনেক আগে থেকেই বুঝতে পারি। এটা আসলে বেগুন আলু এবং ইলিশ মাছ এ দিয়ে যে একটা তাদের সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়েছে, যেমন তাদের মধুর একটা সম্পর্ক, তেমনি খেতেও ভীষণ স্বাদ, ভীষণ মজার। তো আমি মাছগুলো ভেজে নিয়ে এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটাকে আমি তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি হলুদ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আর যে কোনো তরকারি অবশ্যই একটু ভালো করে কষাতে হবে। যদি ভালো করে কষাতে পারেন তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা হবে। তো আমি তরকারি কষাতে কষাতে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করি। আসলে নীরবতা অনেক কিছুই বোঝায়। নীরবতা থেকে আমরা অনেক কিছু বোঝার যদি চেষ্টা করি তাহলে কিন্তু অনেক কিছুই বুঝে যায়। কিন্তু অনেকেই আছে নীরবতার ভাষাটাকে বোঝার চেষ্টা করি না, নীরবতাটাকে অনেক সময় ভয়ঙ্কর মনে করি। আসলে নীরব থেকে আপনি একটু দেখুন নীরব যে কতটা কিছু বুঝিয়ে দিতে পারে মানুষকে। আপনাকে কেউ কষ্ট দিচ্ছে, আপনি একটু নীরব থাকেন, চুপ থাকেন, দেখবেন আপনি অনেক কিছুই বুঝে যাবেন। আপনি যদি একটু ধৈর্য ধরে চুপ থাকতে পারেন, আপনি কষ্টের সময়টা অতিক্রম করতে পারেন, তাহলে আপনার জীবনে সফলতা অবশ্যই আসবে। তাই ধৈর্য ধরে একটু নীরবতা পালন করেন, দেখবেন একটা না একটা সময় আপনার ভালো কিছু হবে। তাই নীরবতার ভাষা সবাই না বুঝতে পারলেও আপনি নীরব থাকার চেষ্টা করুন, আপনি বোঝার চেষ্টা করুন, আপনি বোঝানোর চেষ্টা করুন। নীরবতা অনেক সময় ভালো কিছুই বয়ে আনে। তাই নীরব থাকতে চাই সব সময়। আমি নীরব থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার সাথে আপনারা কারা একমত একটু জানাবেন। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে এসেছে। এখন শুধু আপনাদের সাথে পরিবেশন করার পালা। আর রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল সত্যি কথা বলতে। ওই যে বললাম ইলিশ মাছ, বেগুন আর হলো গিয়ে আলুর সাথে যে একটা মধুর সম্পর্ক, সেটা শুধু খেতে না অনেক মজা লাগে। তো আমার কথা এবং ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে বলবো আপনারা একটু সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন সব সময়। তো শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।